হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সাত সকালে লিকার চা ছ্যাঁকাছ্যাঁকি করছি, আদৌ এটা আমি খাবো না, এটা আদির জন্য হচ্ছে। আমার দুধ চা হয়ে গেছে খাওয়া, তো ওকে ভাবলাম একটু লিকার চা করে দিই। বলছিল মা একটু আদা দিয়ে করে দাও, তাই জন্য করে দিলাম খুব সামান্য মিষ্টি দিয়ে। তারপরে কিন্তু আমি চলে যাব রান্নাঘরে। চলে এলাম রান্নাঘরে। আর আজকে রান্না করছি আমি উচ্ছে দিয়ে, আলু দিয়ে মাছ, আর হলো কচুরলতি দিয়েও মাছ। কচুরলতি আমার তো খুবই ভালো লাগে, ভেজে খাই, মাছ দিয়ে খাই, পাতুরি করে খাই, অনেক রকমের রেসিপি আছে জানো তো কচুরলতি। আর আমার তো খুবই ভালো লাগে, আর প্রচুর পরিমাণে আয়রন আছে, কিন্তু মেয়েদের খুবই খাওয়া দরকার। এই দেখো অলরেডি আমি ঝোলে মাছটা ছেড়ে দিলাম, একটু পরে এটাকে নামিয়ে নেবো আর হয়ে যাবে আমার রান্না। তো আজকে আবার শাশুড়ি মায়ের আসার কথা, তেনাকে ডাক্তার দেখাতে হবে। তারপর রান্নাবান্না সেরে আবার আমাকে বেরোতে হবে একটা সেন্টারে, ছেলের পড়ানোর জায়গায়। তো সেখানে চলেও গেছি, দেখো তিনজনই বেরিয়ে পড়েছি। আর আমি এখানে জেরক্সের দোকানে দাঁড়িয়ে রয়েছি। সমস্ত ডকুমেন্টস জেরক্স ছিল, আদির একটা মার্কশিটটা একটু জেরক্স করে ওদের কাছে সাবমিট করতে হবে, তার জন্য মার্কশিটও জেরক্স করে নিলাম। আর সেন্টারে ঢুকে গেছি, সেটা কিন্তু ফোনে থেকে চলে এসেছি। অ্যাডমিশন করিয়ে ঘরে এসে আদিকে আবার নিয়ে গেল কম্পিউটারটা শেখাতে, মানে আজকে থেকে স্টার্ট হয়ে গেল 12টা থেকে। তো ওকে দিতে গেছে, আর আমি এখন এসে কিচেনটা পরিষ্কার করেছি, ঠাকুর ঘরে ঢুকবো বাসন কোসন মাজতে। কেন কি কোনো মতে রান্না করে থুয়ে দৌড়েছি। ওদের একটা টাইম টেবল আর শিডিউল আছে, সেগুলো মেনটেন করাটা একান্তই দরকার। তো যাই হোক, ওই জন্য ফেলেছি, আগে দৌড়েছিলাম, এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে করে ঠাকুর ঘরে চলে এলাম। এই দেখো এইগুলো কিন্তু গাছের ফুল, আর বাসনগুলোকেও আমি মেজে নেব। স্নান সেরে পুজো করে এলাম, এখনও পর্যন্ত মাথায় কিন্তু চিরুনি দিইনি, সিঁদুরটাও পরিনি। আর হচ্ছে ক্রিম লাগানো তো দূরে থাক, আমার মুখে এসব কিছুই যায় না, খুবই দুঃখের কথা। কত মানুষ কত ক্রিম মাখে, আহা হা হা, একটাও নিতে পারি না। তো যাই হোক, যারা মাখছো খুব ভালো কথা, সবার স্কিনে সব কিছু যায় না। তো এটাই বলি, যারা মাখছো খুব ভালো করে মাখো, নিজেকে আরও ভালোভাবে রাখো। চলো আমি সিঁদুরটা পরে নিই, সঙ্গে থাকো। চলো সিঁদুর পরতে পরতে একটু গল্প করি তোমাদের সঙ্গে। মুখে ক্রিম যায় না ঠিক আছে, ঠোঁটে কিন্তু আমি লিপ বাম আমার কন্টিনিউ থাকে এটা, কেন কি আমার ঠোঁটটা ভীষণ ড্রাই হয়ে যায়। আর এটা আমি খুব ক্যারি করি, তো এটা আমার সঙ্গে থাকে বলতে পারো, সবসময় সঙ্গে থাকে। ক্রিম লাগাতে পারি না, কিন্তু ঠোঁটে তো লাগাতে পারি, তাই বামটা আমি কন্টিনিউ লাগাই। চলো একটু কথা বলি যে আজকাল ছেলে কিংবা মেয়েকে পড়াতে গেলে সত্যি অনেক পয়সার দরকার, অনেক টাকার দরকার। একটা কোচিং সেন্টারেও যে এতটা টাকা লাগে, আর এমনই অবস্থা যে প্রত্যেকটা সাবজেক্টই পড়াতে হবে। আর এই যে অ্যাডমিশন করিয়ে দিয়ে চলে এলাম, তাই আধার কার্ড আর প্যান কার্ডটা বাইরে ছিল, সেটাকে এখন গুছিয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে ওই কথাটাই বলছি যে সত্যি কষ্টকর ব্যাপার মধ্যবিত্ত ফ্যামিলিদের। একটা বাচ্চা পড়াতে তাও শির দ্বারা শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু যাদের দুটো বেবি সত্যি কষ্টদায়ক। মানে দুটোকে তো একই স্কুলে, একই কোচিংয়ে, একই টিউটর, এগুলো তো দিতে হবে না, আলাদা তো আর করা যাবে না, দুটোকে তো দুই চোখে দেখা যাবে না, দুই সন্তানকে। তার জন্য সত্যি একটা ভাবার বিষয় যে মানিটা কতটা ইনকামের দরকার, কতটা মানি সেভ করার দরকার বাচ্চা কাচ্চাকে মানুষ করার জন্য। যাই হোক, অনেক কথা বলে নিলাম। দেখো ছাদে এসে আমি ছাদটাকে ঝাড়ও দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম যে গতকালের একটু বাতাস বয়ে গেছে, আর আমার ছাদটা পুরো নোংরা হয়ে গেছে, মানে কাজের আর অন্ত নেই। চলো বন্ধুরা একটু যোগা করে নিই, আর তোমাদের সঙ্গে দেখা করছি। কিন্তু আমার সন্ধ্যা হয়ে গেছে, শাশুড়ি মা এসছে, টিভি দেখছে। তো ওনার এমনিতে চোখের প্রবলেম, তাও টিভি দেখছে। যাই হোক, তো হলো আমি এখন যোগা করতে বসেছি। রোজই ভাবছি জানো তো ঠাকুর ঘরে গিয়ে বসবো, কিন্তু সেই ঠাকুর ঘরে বসে গিয়েও শান্তি নেই, এটার জন্য ডাকবে, সেটার জন্য ডাকবে, যার জন্য আমি বেডরুমে বসে যাচ্ছি, যে ডাকলে আবার অন্তত উঠে গিয়ে কিছু করতে পারবো। চলো ঠিক আছে, সঙ্গে থাকো, আমি করছি। আমার বোধহয় একটা রোবট পোষা দরকার, তাহলে সবার সার্ভিস সেই রোবটে দেবে। অন্তত আমাকে আমার
সময়ে আমি নিজেকে যে সময়টা দেবো সেই সময় যেন আমাকে উঠতে না হয়। সমস্ত কিছু পরিপাটি করে রাখার পরেও সেই খুঁজে পাবে না এরা, এমনই অভ্যাস। আসলে ঘোড়া দেখলে খোঁড়া হয়। তো যাই হোক, আমি যোগা তো শুরু করে দিয়েছি। আর বলবো সবাই কিন্তু নিজেকে সময় দাও, নিজেকে একটু ভালোবাসো সবাই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। যে বন্ধুরা পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধু এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা দেখার পরে একটু লাইকও করে দিও, কিছু লেখালেখি করো অন্তত। আজকে একটু আঁচ করলাম, মানে পূর্ণচক্রাসন, আর সেটা করেছি। দীর্ঘদিন আমি করি না, আমার হাতে একটা প্রবলেম ছিল যার জন্য জোর পেতাম না, তো সেটা কিওর হয়ে গেছে জন্য এখন আজকে করে দেখলাম, না অসুবিধা হয়নি। তবে শুয়ে পড়ে নিয়ে করেছি। আমি বেসিক্যালি এর থেকে খুব ভালো পারি। তো যখন আবার আমি ঠিকঠাক করব সেদিন শেয়ার করব, আজকে আর করলাম না। তো আমি না এখন এই ড্রেসটা চেঞ্জ করব, কেন কি রান্নাঘরে এইসব পরে প্রচণ্ড গরম লাগছে। এখন মনে হচ্ছে কোথায় পুরনো নাইটি খুব নরম কাপড় হয়ে গেছে, সেটা পরে রান্নাঘরে ঢুকলে বেশি আরাম লাগে। তো সব থেকে না সত্যি কথা আরামটা আগে দরকার, আগে দেখানোটা দরকারের থেকে বেশি আরামটা দরকার। আর নতুন জিনিসে প্রচুর মার থাকে, সেটা নরম হয় না, যার জন্য গরমটা আরও বেশি লাগে। তো সঙ্গে থাকো, আমি রান্নাঘরে ঢুকবো।